অবৈধ ভোটারের নাম অবিলম্বে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এবং রাজ্যের বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদের বিরোধিতায় রবিবার গঙ্গারামপুর শহরে মিছিল করল সিপিআই এর গঙ্গারামপুর এরিয়া কমিটি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে স্লোগান তোলেন। তাদের দাবি, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদের ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা সংকটে পড়েছে বলে দাবি করে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধের আহ্বান জানান বাম নেতারা। আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর গঙ্গারামপুর এরিয়া কমিটির উদ্যোগে আমরা আজকে মূলত যে বিষয়ে মিছিল করলাম, আপনারা দেখছেন যে ভোট পরবর্তী সময় আমাদের বাংলায় যে বুলডোজার রাজ চলছে, বিভিন্ন জায়গায় যারা গরিব খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী হকার, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে গভীর রাত্রে যখন মানুষ ঘুমিয়ে রয়েছে সেই সময় তাদের সেই খেটে খাওয়া মানুষের যে দোকানঘর সেগুলো ধ্বংস করা হচ্ছে, তাদের সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। এর প্রতিবাদ এবং আমরা চাই যে হকারদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের সেই উচ্ছেদ করা চলবে না এবং তার জন্য উপযুক্ত সময় সরকারকে দিতে হবে। এই যে ডবল ইঞ্জিন সরকার, সেই ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে যে ধরনের গরিব খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ চলছে, সেই আক্রমণের বিরুদ্ধে আজকে আমাদের মিছিল। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে গত 4ই মে রেজাল্ট বেরোনোর পর থেকে বিগত 4 বার পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে বা রান্নার গ্যাসের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি 2014 সালের সঙ্গে এখন দেখি, 2014 সালে যখন আমাদের সেই ক্রুড অয়েলের দাম এখন তার থেকে অনেক কম, কিন্তু সেখানে বর্তমানে পেট্রোল ডিজেলের দাম তার থেকে অনেক বেশি। এইভাবে সেই পেট্রোল ডিজেল দাম বৃদ্ধির ফলে আমাদের প্রতিটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। এই পেট্রোল ডিজেলের দামের বিরুদ্ধে আমাদের এই মিছিল। আপনারা দেখছেন যে আমাদের যারা বিভিন্ন যে প্রবেশিকা পরীক্ষা, যে আমাদের কেন্দ্রীয় সংস্থা এনটিএ, তারা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন যে পরীক্ষাগুলো নেয়, আমরা দেখছি বিগত কয়েক বছরে প্রায় 89 বার তাদের প্রশ্ন ফাঁস হয়েছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও নিট পরীক্ষা যে 22 লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষা দিয়েছিল, তাদেরও প্রশ্নপত্র সেখানে ফাঁস হয়ে গেল। এই যে প্রশ্ন ফাঁস অতীতে হবার পরেও সেই প্রশ্ন ফাঁস রুখতে পারছে না, সেখানে সেই ছাত্রছাত্রীদের জীবন নিয়ে সেখানে ছিনিমিনি খেলা হচ্ছে এবং এর জন্য অনেক ছাত্রছাত্রী তারা সুইসাইড পর্যন্ত করছে। এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যাতে আমাদের সরকার যাতে সেইখানে কড়া ভূমিকা গ্রহণ করে, সেই দাবিতে আজকে আমাদের এই মিছিলকে ঘিরে শহরের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।